তো হ্যালো ওয়েলকাম গাইস, কেমন আছো সব? আশা করি সবাই ভালো আছো। ওয়েলকাম টু মাই ব্যাক ইউটিউব চ্যানেল ক্রিয়েটর আবু। তো আজকে আমি এই ভিডিওতে বলবো ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন নিয়ে কয়েকটি গুরুত্বপূর্ণ কথা। যেহেতু আমি আগের ভিডিওতে বলেছিলাম সেই কন্টেন্ট মনিটাইজেশন নিয়ে, তো আবার আমি রিপিট করে বলছি, যেহেতু নতুন একটি আপডেট চলে আসছে ফেসবুকে, ক্রিয়েটর ফেসবুকে। এখানে আপনারা দেখতে পারবেন ফেসবুকে কি কি নতুন আপডেট চলে আসছে, সে বিষয় নিয়ে আমি কয়েকটি গুরুত্বপূর্ণ কথা বলবো। যেহেতু যেহেতু আপনারা 3 বছর, 4 বছর, 5 বছর থেকেই ফেসবুকে মেহনত করে যাচ্ছেন, বাট তা সত্ত্বেও আপনি ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন সেট আপটা পাচ্ছেন না। যেহেতু এখানে আপডেটের সঙ্গে সঙ্গে এই সেট আপটা এখানে চলে আসছে অলরেডি, ইনভাইটেড অনলি। আপনারা ফেসবুক পেজ অ্যান্ড প্রোফাইল যদি ওপেন করেন, তাহলে আপনি প্রফেশনাল ড্যাশবোর্ডে গিয়ে দেখতে পারবেন শুধুমাত্র এখানে কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ যেটি, সেটা এখানে ইনভাইটেড অনলি হয়ে বসে আছে। তো সে বিষয়ে, যেহেতু ইনভাইটেড অনলি বসে আছে, তো আপনাকে ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন দেওয়ার জন্য এনি টাইম 24/7 প্রস্তুতি নিয়েছে। বাট আপনি আপনার নিজের কন্টেন্ট আপলোড করতে হবে, এবং আপনি আদার্স কোনো প্ল্যাটফর্ম থেকে যেহেতু যদি কপি পেস্ট করে ভিডিও আপলোড করেন, সেক্ষেত্রে আপনি কন্টেন্ট মনিটাইজেশন সেট আপটা কখনো পাবেন না। তো তার জন্য আপনি ফেসবুকে একটি কাজ করবেন, ডেলি একটি পোস্ট, একটি ভিডিও বা স্টোরি আপলোড করার চেষ্টা করবেন। অ্যান্ড বিকজ জিনিসটা হচ্ছে, আপনি ফেসবুকে যদি আপনি লাইভ বেশি বেশি করেন না, তা সেক্ষেত্রে আপনি কন্টেন্ট মনিটাইজেশন সেট আপটা কখনো পাবে না। তো ফেসবুকে মেইন হচ্ছে আপনার লাইভ থেকে আপনার এনগেজমেন্টটা বাড়বে ফেসবুক পেজে অ্যান্ড প্রোফাইলে, এবং ইমপ্রেশনটা বাড়বে, সব কিছু বাড়বে, রিচটাই বাড়বে। যতক্ষণ পর্যন্ত আপনার ফেসবুকে রিচ, এনগেজমেন্ট, ইমপ্রেশন বাড়ছেন না, ততক্ষণ পর্যন্ত আপনি কন্টেন্ট মনিটাইজেশন সেট আপটা পাবেন না। বাট আপনার নিজের ফেস ভ্যালু দিয়েই কন্টেন্টটা ক্রিয়েট করতে পারবেন এবং ভালো ভালো ভিডিও ক্রিয়েট করবেন। তো সেক্ষেত্রে দেখবেন আপনি কন্টেন্ট মনিটাইজেশন জন্য ইলিজিবল হয়ে যাবেন। যেহেতু এখন ইলিজিবল আছেন আপনি কন্টেন্ট মনিটাইজেশনের জন্য, যেহেতু ইনভাইটেড অনলি চলে আসছে, তো সেক্ষেত্রে আপনি অলরেডি ইলিজিবল করে দিয়েছে ফেসবুক কোম্পানি, সেক্ষেত্রে আপনি মনিটাইজেশন পাবে, নিশ্চিত থাকেন। তো আপনি নিজের কন্টেন্ট আপলোড করবেন, এবং পোস্ট, ভিডিও এগুলো আপনি আপলোড করে দেন। এইসব ভিডিও যদি আপনি আপলোড করেন না, এবং আপনি ফেস ভ্যালু দিয়ে ভিডিও আপলোড করেন না, তো সেক্ষেত্রে আপনি কন্টেন্ট মনিটাইজেশন সেট আপটা কখনো পাবেন না। তো আপনারা যেহেতু ফেসবুকে দিনের পর দিন মেহনত করে যাচ্ছেন এবং ভিডিও আপলোড করছেন, তো সেক্ষেত্রে আপনি মনিটাইজেশন সেট আপটা পাচ্ছেন না। বাট অনেক দুঃখের বিষয়, আমি নিজেই মেহনত করে যাচ্ছি, সেক্ষেত্রে আমার এইখানেই ইনভাইটেড অনলি চলে আসছে। তো একটি পেজ আমার আছে, ওটাতে অলরেডি আমি কন্টেন্ট মনিটাইজেশন সেট আপটা পেয়েছি। তার জন্য আমি আমার যারা ভিউয়ার্স আছো, সবাইকে আমি একটি ইনফরমেশন দেওয়ার জন্য বলছি। যেহেতু আমার গতকালকে ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন সেট আপটা চলে আসছে আমার একটা যে ফেসবুক পেজে, তো আপনারাই পাবেন। তো আমি কি কি করেছি এই পেজে, তো আপনারা এইভাবে এই রুলস রেগুলেশনগুলো যদি মেনে কাজ করেন, সেক্ষেত্রে দেখবেন আপনি ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন সেট আপটা অবশ্যই পাবেন। 100% আমি গ্যারান্টি দিয়েছি। আপনি ডেইলি একটি পোস্ট আপলোড করবেন, এবং আপনি লাইভ ভিডিও বিশেষ করে চেষ্টা করবেন আপনি লাইভে এসে ফেসবুকে 40 মিনিট, 50 মিনিট, বাট 1 ঘন্টা আপনি ফেসবুকে ডেইলি লাইভ করবেন। লাইভ করলে আপনার ফেসবুককে জেনে নেবে, যেহেতু আপনার নিজের জুনিয়র আইডি, তো সেক্ষেত্রে এই আইডিতে আপনার কন্টেন্ট মনিটাইজেশন সেট আপটা তুরন্ত দিয়ে দিবে। অবশ্যই কোনো ধরনের ব্যাপার হবে না, আপনার জন্য ইজি হয়ে যাবে। এবং আপনি আপনার যে কোনো ক্যাটাগরির আপনি পেজ চালান না কেন, যদি কমিটি পেজ হয় তাহলে কমিটির বিষয়ে আপনি ভিডিও আপলোড করবেন, এবং যদি আপনার ট্রেকিং ভিডিও আপলোড করেন ফেসবুক পেজে, তো ট্রেকিংয়ের বিষয়ে আপনি আপলোড করবেন। যদি আপনি লাইভে এসে কথা বলেন, তো সেক্ষেত্রে আপনি লাইভে কথা বলবেন যে ব্যাপারে আপনার ফেসবুক পেজ অ্যান্ড প্রোফাইল আছে, সেই ব্যাপারে আপনি আলোচনা এবং ডিসকাস করবেন ফেসবুক লাইভে 1 ঘন্টা 1.5 ঘন্টার মতো। দেখবেন এখান থেকে আপনার এনগেজমেন্টটা প্রচুর পরিমাণে বাড়বে, এবং রিচ ইমপ্রেশনটাই বাড়বে। সো সেক্ষেত্রে আপনাকে ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন দেওয়ার জন্য ইচ্ছুক থাকবে অবশ্যই। তো আপনি আপনার নিজের ফেস ভ্যালু শো করে ভিডিও বানাবেন, এবং আপনি যেহেতু 3-4 বছর থেকে মেহনত করছেন ভাই, সোশ্যাল মিডিয়া এমন এক প্ল্যাটফর্ম হচ্ছে যেখানে যে কেউ এসে সাকসেস হয়ে যাবে, সেটা কখনো হবে না। কারণ সাকসেসফুল হওয়ার জন্য অনেক আপনার ট্যালেন্ট লাগবে, অনেক অভিজ্ঞতার দরকার। প্রথম আপনার ডিসিপ্লিন, ডেডিকেশন, এগুলোই লাগবে, আপনার স্কিলস, কনসিস্টেন্সি। এই জিনিসগুলো যদি আপনার হয় না, তাহলে আপনি কিভাবে সোশ্যাল মিডিয়াতে সাকসেস হবে ভাই? এই জিনিসের উপরে আপনি ফোকাস করতে হবে। যদি ফোকাস করেন না, তাহলে তো সাকসেস হওয়া অসম্ভব ব্যাপার। কারণ আজকাল সোশ্যাল মিডিয়াতে সাকসেস হওয়া প্রচুর ইউজার অনেক ভিডিও বানাচ্ছে, অনেক ধরনের আপনাকে আইডিয়া দিচ্ছে, ভাই ইয়ে করেন, এইটা করেন, আপনি সাকসেস হবে, এইটা করেন। তার জন্য আমি আপনাকে সবাইকে বলছি, ফালতু ভিডিও দেখে সময়টা আর নষ্ট করে লাভ নাই। ইনস্টাগ্রামের রিলস ভিডিও দেখে আপনি এক কাজ করেন, মনোযোগ সহকারে
আপনি ফেসবুক হোক বা ইউটিউবে হোক, যে কাজটি করেন মনোযোগ সহকারে কাজ করেন এবং আপনি চেষ্টা করবেন মানে আপনার ক্রিয়েটিভিটি, আপনার কন্টেন্ট, আপনার ফেস ভ্যালুটা অ্যান্ড সবচেয়ে বেস্ট জিনিসটা হচ্ছে আপনার ভয়েস কোয়ালিটি। যদি আপনার ভয়েস কোয়ালিটি ভালো হয় না, তাহলে লোকে কেন আপনার ভিডিও দেখবে? কারণ অনেক ভালো ভালো ভয়েস কোয়ালিটির ভিডিও রয়েছে, সেই ভিডিওটা লোকে আপনার দেখবে। তার জন্য আপনি চেষ্টা করবেন ভিডিওটা ভালোভাবে এডিটিং করার অ্যান্ড আপনার ভয়েস কোয়ালিটি প্রপারলি ভয়েসটা এডিট করবেন ক্যাপকাটে গিয়েই টার্বো ভিপিএনটা কানেক্ট করে অ্যান্ড আপনি চেষ্টা করবেন যেহেতু আপনার কন্টেন্টটা ভালো হয়, লোকে কন্টেন্টটা দেখে পুরো এন্ড পর্যন্ত দেখে অ্যান্ড স্কিপ করবে না। লোকে যত সময় কন্টেন্টটা আপনার দেখবে পুরো এন্ড পর্যন্ত দেখবেন, আপনার ভিডিওতে ভিউজটাই প্রচুর পরিমাণে আসবে অ্যান্ড ইমপ্রেশনটাই আসবে। তো এইখান থেকেই আপনার দেখবেন কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা একদিন না একদিন চলে আসবে। যেহেতু 2-3 মাস থেকেই বলছে ফেসবুকে 31 অগাস্টেই কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা দিয়ে যাবে। অগাস্ট চলে গেল, কেউ কেউ পেয়েছে, কেউ কেউ পেয়েছে না। অগাস্ট সেপ্টেম্বরটাই চলে গেল, পাচ্ছ না। যেহেতু এখন অক্টোবর চলেছে, আজকে 21 তারিখ হয়েছে অক্টোবরের, তো আপনারা সবাই অপেক্ষা করছে যেহেতু ভাই আমি কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা পাচ্ছি না। তার জন্য আপনারা অপেক্ষা করতেই দিনের পর দিন থাকবেন যদি এই জিনিসটা আপনি রুলস রেগুলেশন মেনে যদি কাজ করেন না এবং আপনার নিজের ফেস ভ্যালু দিয়ে ভিডিও আপলোড করেন না এবং আপনি ফেসবুক পেজে যদি লাইভে আসেন না, তো সেক্ষেত্রে আপনি কখনো ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা পাবেন না। আপনি এলিজিবল হয়ে থাকবেন এইভাবে, ইনভাইটেড অনলি থাকবে অপশন, তাহলে লোকটা রিমুভ হয়ে, বাট আপনাকে কখনো ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা দিবে না। তো তার জন্য আপনি যেটুক করেন না কেন, যতটুক আপনি এই জিনিসটাতে এইম রাখবেন, যেহেতু আমি ডেইলি রেগুলারলি ভিডিও আপলোড করব অ্যান্ড আমি ফেসবুকে লাইভ বিশেষ করে বেশি বেশি করব। যদি ব্লগিং আপনার পেজ হয় তো ব্লগিং ভিডিও আপলোড করবেন, মধ্যে আপনি লাইভ করবেন। তো লাইভ করলে আপনার সব ক্ষেত্রেই ভালো, আপনার ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা পাওয়ার জন্য আপনি অনেক ইচ্ছুক থাকবেন। যে সময় আপনি মনিটাইজেশন পাবেন সেটআপটা, সেই সময় দেখবেন আপনি অনেক আনন্দ হয়ে যাবেন যেহেতু আমি মনিটাইজেশন সেটআপটা পাচ্ছি। আর আপনি এইভাবে যদি আপলোড করে যান, মনিটাইজেশন সেটআপটা পান না, তো সেক্ষেত্রে বেকার, আপনার মেহনতটাই বেকার। আপনি ভিডিও এডিটিং করছেন, এটা করছেন বেকার। বাট সবচেয়ে মেইন হচ্ছে কি আপনার সেটআপ। তো আপনি সোশ্যাল মিডিয়াতে কিসের জন্য আছেন? টাকা ইনকামের জন্য। যেহেতু সোশ্যাল মিডিয়াতে এসে আপনি টাকাটা ইনকাম করতে পারেন না, তো সেইভাবে এই সোশ্যাল মিডিয়াতে এসে আপনার সময়টা নষ্ট করে কি লাভ? তার জন্য আপনি প্রাইভেট একটি কোম্পানিতে কাজ করেন, 20 থেকে 25,000 টাকা মাসে বেতন পাবেন, সেখানেই আপনি আর্নিং হবেন। তো সোশ্যাল মিডিয়াতে এসে সময়টা নষ্ট করে কোনো ধরনের ব্যাপার নাই, বরং আপনার লস। তার জন্য আপনি সোশ্যাল মিডিয়াতে যেহেতু আসছেন, আপনি একটি কাজের উপরে ফোকাস করবেন। যেহেতু আমি ফেসবুকে ভিডিও বানাচ্ছি অ্যান্ড ইউটিউবে ভিডিও বানাচ্ছি, আমি চেষ্টা করব আমার কন্টেন্টটা ক্রিয়েটিভিটি আমার ভালো হতে হবে এবং কন্টেন্টটা আমার ভালো হতে হবে, ভয়েস কোয়ালিটিটা ভালো হতে হবে অ্যান্ড আমি রেগুলারলি ভিডিও আপলোড আপনি দেওয়ার চেষ্টা করবেন। রেগুলারলি যে সময় আপনি ভিডিওটা আপলোড করবেন, সব আপনার এনগেজমেন্ট,